মেয়ে মানুষের জীবন না এতটাও সহজ না। আমরা ভাবি মেয়েরা সবকিছু খুব সহজেই হ্যান্ডেল করতে পারে, কিন্তু বিশ্বাস করেন এর পিছনে না অনেক বেশি পরিশ্রম থাকে। শ্বশুর বাড়ি, বাবার বাড়ি এগুলো সামলানো একটুখানি কথা না। একটা মেয়ের যদি পরিবারে ভাই না থাকে, তখন সেই মেয়েটার অনেক বেশি দায়িত্ব থাকে। যদি মেয়েটার কপালটা একটুখানি ভালো হয়, তাহলে সে সেই দায়িত্বগুলো অনায়াসে পালন করতে পারে। কিন্তু সেই মেয়েটা যদি কপাল পোড়া হয়, তাহলে বাবার বাড়িতে ছেলের দায়িত্ব দূরে থাক, মেয়ের দায়িত্বটাও তার পালন করা জোটে না। আমি আমার বাবার বাড়িতে থাকা অবস্থায় আপনারা অনেকেই আমাকে বলতেছেন যে আপু তুমি কি এবার ঈদ বাবার বাড়িতে করবে। আমি আসলে একদিনের জন্যই বাবার বাড়িতে গেছিলাম, যেহেতু সামনে কোরবানি আর আমার যেহেতু ভাই নাই, আমি এবার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দু জায়গাতেই কোরবানি দেবো আলহামদুলিল্লাহ। তো ওই কারণেই আমি বাবার বাড়িতে গিয়েছিলাম। আর আপনারা কিছু কিছু মানুষ আমাকে এতটাই ভালোবাসেন যে কিছু না জেনে শুনে আমাকে দেখার জন্য আমার বাবার বাড়িতে চলে যাচ্ছে। তাদেরকে উদ্দেশ্য করে বলবো, দয়া করে আমার বাবার বাড়িতে ভাবে যাবেন না। আমি আমার বাবার বাড়িতে নেই, বর্তমানে আমি আমার শ্বশুর বাড়িতে আছি। কারণ বাবার বাড়ির দায়িত্বগুলো পালন করে আমি আমার শ্বশুর বাড়িতে এসে বউয়ের দায়িত্বগুলো পালন করতেছি। বলেন এমন লক্ষ্মী বউ কি সহজে খুঁজে পাওয়া যায়? তবে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার স্বামীর কারণে। স্বামী যদি ভালো হয়, তাহলে একটা মেয়ে সবকিছুই খুব সহজে ম্যানেজ করতে পারে। আমার স্বামী নামক মানুষটা অনেক বেশি ভালো, সে আমাকে অনেক বেশি সাপোর্ট করে, যার কারণে আমি আমার মেয়ে হয়েও বাবার বাড়িতে ছেলের মতন দায়িত্ব পালন করতে পারি। ঠিক তেমনি শ্বশুর বাড়িতেও একজন ছেলের বউ হিসেবে সকল দায়িত্ব পালন করি। আর সব থেকে বড় কথা হচ্ছে, একটা মেয়ের শ্বশুর বাড়িতে তখনই ভালো লাগবে যখন স্বামী বাদেও শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, ভাসুর এরা সবাই ভাই বোনের মতো হবে এবং শ্বশুর শাশুড়ি মায়ের মতো ভালোবাসবে, বাবার মতো স্নেহ করবে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে বারবার বলি, আমি ঠিক সেই রকমেরই একটা শ্বশুর বাড়ি পেয়েছি। আমার ননদ, দেবর, ভাসুররাও আমাকে তাদের বোনের মতো ভাবে, কখনো ভাইয়ের বউ এটা মনেই করে না। আর হ্যাঁ, যারা বরিশালের সবাই আমার সাথে দেখা করতে চান বা আমি কখন বাড়িতে যাব সেই অপেক্ষাতে থাকেন, তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলি। আমি আমার বাবার বাড়িতে খুব একটা যাই না, হয়তো বছরে একবার যাই কোনো প্রয়োজন যদি হয়, কিন্তু শ্বশুর বাড়িতে খুব ঘন ঘন আসা হয়। পৃথিবীর নিয়মটাই হচ্ছে এরকমের, আপনি কিছু দিবেন তার বিনিময়ে কিছু পাবেন। আপনি একতরফা চেয়ে যাবেন কিন্তু কিছুই দিবেন না, সেটা কখনোই হবে না। তাই আমি আমার শ্বশুর বাড়ির মানুষগুলোকে এতটা আপন করে নিয়েছি, তারা এখন আমাকে দু চোখে হারায়। বেশি প্রশংসা করা যাবে না, তাহলে আবার কিছু মানুষের নজর লেগে যাবে। তবে আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই অনেক ভালো, যার কারণে আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে আসতে আমার বেশি ভালো লাগে। তবে সত্যি কথা বলতে, আমার শ্বশুর বাড়ি যেহেতু উত্তরবঙ্গে, তাই ঈদ এবং কোরবানি এই দুইটা সময় আসতে একটুখানি বিরক্তি লাগে। যেমন এইবারে যে গাড়িটা এসেছিলাম, মাঝপথে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল। রাত 10টায় গাড়িতে উঠেছি, আর পরদিন দুপুর 1টায় এসেই শ্বশুর বাড়িতে নামলাম। আর সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে, নিজের বাড়িতে বসে, নিজের স্বামীর ঘরে বসে ঈদ কিংবা কোরবানি করার আনন্দটাই অন্যরকম। আর হ্যাঁ, এইবার আমাদের গ্রামের বাড়িতে অনেক 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 কাজ করে যাবো, আর সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ ভাই, আপনাদেরকে বলবো, যারা সবসময় মানুষকে নিয়ে নেগেটিভ চিন্তা করেন, তারা মানুষকে নিয়ে একটু পজিটিভ চিন্তা করার অভ্যাস করুন। মানুষের ভালো দিকটাকে একটুখানি হজম করতে শিখুন। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আর সামনে নতুন নতুন অনেক ভিডিও আসতেছে।